কালকে ঘরে এসে শুধু রান্নাঘরটাই গুছাইছি, আর বাকি রুমের কোনো কিছু আর গুছানোর মতো সময় পাইছি না। কারণ কালকে সকালে 7টার থেকে চা নাস্তা খাইয়ে যে শুরু করছি রান্নাঘরের কাজ করা। রান্নাঘরের সাথে কাজ সাথে সাথে প্রায় 2টার উপরে বাজে গেছে। রান্নাঘরের পুরা রান্নাঘর যা কিছু আছে সব কিছু ধুইয়া মুছে পরিষ্কার করে রান্না বান্না সাইডে আইতে আইতে আমার 2টার উপরে বাজে গেছে। আর রান্না করতে করতে টাইম অনেকটা হয়ে গেছে। তো আমার মেয়ের রান্নাঘর থেকে ডাক দিয়ে গেছি, বাবা বিছনার চাদরটি একটু ধুইয়া দাও। আর আমার মেয়ের শরীরটাও বেশি খারাপ আসলো। আমরা মা মেয়ের একই অবস্থা। কালকে আওয়ার সময় যে ট্রেনে শুইছি, ট্রেনের উপরে সিটে আমার মেয়ে শুইছে, এসির ঠান্ডাটা মনে লেগে গেছে আমারও গলার একই অবস্থা, কথা শুনলে বুঝতে পারবেন। আর আমার মেয়েরও একই অবস্থা, সর্দি জ্বর, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, অবস্থা খুবই খারাপ। তো তারপর আমার মেয়ে বিছনা চাদরটি একটু ধুয়ে দিছে। আর আমিও রান্না করে সেটা কিন্তু অনেকটি কাপড় চোপড় ধোয়ানো লাগছে। 4জন মানুষের কাপড় চোপড় তো কম না। আর আমার জামাই তো আমার আগে আইসে, এর আগের ভিডিওতে আমি কইছি, তো আগে আইসে তো ভাবছিলাম যে ঘরে এসে মনে আমার লেগে একটু কামটা একটু গুছাই রাখবো। আর যা ভাবছিলাম তার উল্টাটা করে রেখা দিছে, সব কিছু এলোমেলো করে রেখা দিছে। তো যাই হোক, কালকে কাপড় চোপড়টি ধুইছি, তো আজকে আবার রোদ্র লাগাইছি, রোদ্র লাগাই শুকাই এসে তো পুরো আলমারির কাপড় টুকরো নামাইছি। তো সব কিছু নামাই আসে, আবার টলির কাপড় 4 টলির কাপড় সব কিছু নামাইছি, নামাই গুছাইছি। আর সব কিছু ভিডিও দেখানো তো সম্ভব না। তো সবটি কাপড় চোপড় কিন্তু টলির কাপড়, আলমারির কাপড়, পুরা কাপড় জায়গাতে রাখছি। আর আলমারিটা যাওয়ার সময় এলোমেলো হয়েছিল, কাপড় চোপড় টাইনা লইছি যে এলোমেলো হয়ে গেছিলো। তো আলমারির কাপড়টি এই কারণে গুছাইলাম। তো সবটি কাপড়ে গুছাইছি। আর আমার জামাই আইসেরা মনে একদিন বিছনার চাদরটি ধুইছিল। তো একদিন বিছানা চাদর ধুয়ে এসে তার কোনো ইয়ে হইতো না, একদিন ধুইছে। আর আজকে 10 দিন হয়ে গেছে। যে জায়গা প্রত্যেক সপ্তাহে বিছনার চাদর 2 দিন ধোয়ান লাগে, বিছনার চাদরও 2 দিন হলো ধোয়ান লাগে, বিছনার মশারিটাও সপ্তাহে 2 দিন ধোয়ান লাগে। পারলে ডেলি ধোয়ান লাগে, তো ডেলি ধোয়া তার সম্ভব না। প্রত্যেক সপ্তাহে 2বার করে ধোয়ান লাগে বিছনার চাদর, মশারিতে তো পরিমাণে কালি পরে মশারিও ধোয়ান লাগে। মশারিতে আগে আমি বাড়িতে থাকতে মাসে 1.5 মাসে একবার মশারি দিতাম, সবসময় মশারি দিতাম না, দেওয়ার দরকার হতো না। আর এখানে এসে প্রত্যেক সপ্তাহে 2বার করে মশারিও ধোয়ান লাগে, বিছনার চাদরও ধোয়ান লাগে, কারণ এত পরিমাণে কালি পরে। আর আজকে সব কিছু ঠামাই গুছাই সেরা ঘরটি আমি একটা ঘর মুছতে 3বার করে মুছছি, 3বার করে জল ফাল্টায় মুছছি, 3বার মুছি আর 4বার মুছি। একই অবস্থা, আধা ঘন্টা পরে আবার হাত দিয়ে মুছা দিলে দেখা যাবো যে পরিমাণে কালি, ওই পরিমাণে কালি রয়ে গেছে। এরকম কালি মানে এত কালি পরে, তো এত মুচ্ছা সেটা তো কোনো লাভ হচ্ছে না। তারপরে মনের একটু শান্তি আর কি, যে 3বার 4বার মুচ্ছি মনে হয় এখন কালিটা একটু কম লাগবে, কিন্তু কালি সেমই কালি থাকে। তো পুরা গডরেজের কাপড় চোপড়, আলমারির কাপড় চোপড় সব কিছু ঠামাই সেটা এদিকে বড় টলির ভিতরে শীতের কাপড় চোপড় কিছু আছে, তো শীতের কাপড় চোপড়টি টলির ভিতরে রাখছি। আর টলির এখন প্রয়োজন পড়তো না, তো শীত তো নাই এখন, শীতের কাপড়ের প্রয়োজন পড়তো না। তো সবটি কাপড় চোপড় নামাই টলিতে গুছাইছি, আলমারিতেও গুছাইছি। আর আমি আওয়ার সময় অনেকটি শুটকি আর শীতল আনছিলাম। তো শুটকি শীতল দিয়ে বাড়ির থেকে আসার সময় মাথাটা ফালাই আসতে ফালাই দিয়ে একটু হালকা করে আনছি, ওজনটা কমাই আনছি। তাই না রৌদ্র দিয়ে শুকাইয়া গড়াই না ডিবিট বেড়ে রাখছি। আমি যাওয়ার সময় জানলার পর্দা যা কিছু আছে সব কিছু ধুয়ে টুয়ে সব কিছু গুছাই রেখে গেছি, কোনো কিছু টাঙ্গাই রেখে গেছি না, কারণ টাঙ্গাই রেখে গেলে সবটি আবার কালি ফিরে নষ্ট হয়ে যেত। এই কারণে সব কিছু গুছাই রেখে গেছিলাম।